আর যেহেতু এই সময়টা চিকেন বেশি হয়, ওই জন্য বিভিন্ন রকমের রেসিপিও খুঁজতে থাকি যাতে একটু স্বাদটা বদল হয়। আজ বানাবো চিকেন মহারানি। এর জন্য যে উপকরণগুলো দরকার খুবই ঘরোয়া, সবগুলোই দেখলাম বাড়িতে আছে। একটুখানি দই, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, এইগুলো দিয়ে মাংসটাকে এখন আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো। তবে এই রান্নাটাতে দইয়ের ব্যবহারটা একটু বেশি, যেহেতু এই রান্নাটাতে কোনো টমেটোর ব্যবহার হয় না, তাই দইটা একটু বেশি করে দিতে হবে। গ্রেভিটাও তাহলে খুব সুন্দর হবে। ওদিকে ওটা ম্যারিনেট হয়ে থাক, এদিকে ততক্ষণে পেঁয়াজটা ভাজতে দেবো, তাই তেলটা গরম করতে দিলাম। শুরুতেই অনেকটা পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি, কিছুটা ভাজতে দিলাম আর কিছুটা বেটে নেবো। পেঁয়াজটা ভাজতে মোটামুটি 5-7 মিনিট মতো সময় লাগবে ভাবলাম, তাই এদিকে মশলাটাকে তৈরি করে নিই। ওই কাটা পেঁয়াজই খানিকটা দিয়েছি, একটুখানি রসুন, আদা আর 2টি মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এবার একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। রামকৃষ্ণ যেহেতু একদমই ঝাল খেতে পারে না, ওই জন্য মাত্র 2টো কাঁচা লঙ্কা দিলাম, কিন্তু 2টোর বদলে এখানে যদি 4-5টা কাঁচা লঙ্কা দেওয়া যেত আরও স্বাদটা বাড়তো। ব্যাস হয়ে গেছে এখানে পেঁয়াজটা ভাজা। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই রান্নাতে খুব বেশি মৌরির ব্যবহার। এত অপূর্ব সুন্দর গন্ধ আসতে থাকে গোটা রান্নাটা জুড়ে এই মৌরি আর কসুরি মেথি মিলিয়ে। ওই জন্য এই রান্নাটা শীতের দুপুরে মাঝে মাঝে ভারী ভালো লাগে খেতে। মিনিট 5-7 মতো মশলাটাকে কষালাম যাতে জলটা ওর মরে যায়, দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিলাম। এবার এই চিকেনের সঙ্গে এটা ভালো করে ফুটতে থাক, ততক্ষণে এই রান্নাটার একটা কাজই বাকি, একটু ভাজা মশলা তৈরি করে নিয়ে। চিকেনটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে, ওই জন্য এদিকে ভাজা মশলাটা বানাতে চলে এলাম। অল্প একটু জিরে নিয়েছি, তার থেকে আরেকটু বেশি ধনে, আর বেশ অনেকটা বেশি করে মৌরি নিয়েছি। তবে খুব কম সময় ভেজেছি যাতে গুঁড়াতে সুবিধা হয়, ওই জন্যই একটু নেড়ে নেওয়া। এবার আমার যে ছোট্ট ড্রাই গ্রাইন্ডারটা আছে ওটিতে এটাকে এবার গুঁড়িয়ে নিচ্ছি। কত বছর হলো জানেন, 8 বছর, এখন অবধি সুন্দর কাজ হচ্ছে। এই দেখুন কি সুন্দর গুঁড়িয়ে গেছে। এই ছোট্ট গ্রাইন্ডারটা একটুখানি এলাচ গুঁড়ো, একটুখানি দারচিনি গুঁড়ো, এই ছোটো ছোটো জিনিসগুলো গুঁড়াতে খুব কাজে লাগে। ব্যাস এবার যে মশলাটা আমি গুঁড়ো করেছি ওটা সবটা দেবো না, অর্ধেকটা এখন দেবো এই যাতে মাংসটার সঙ্গে রান্না হয়, আর অর্ধেকটা দেবো একদম শেষে যাতে গন্ধটা তখন খুব সুন্দর আসে। এইটা দিয়ে মিনিট 5 মতো আর ফুটতে দেবো। এগুলো সব ফ্রোজেন চিকেন তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় জানেন। সময় মতো না নামিয়ে ফেলতে পারলেই হাড় থেকে মাংস সব আলাদা হয়ে গিয়ে কেমন একটা ঘ্যাঁট হয়ে যায়। ব্যাস আর মিনিট 5 মতো ফুটলেই এটা হয়ে যাবে। এদিকে একটুখানি কাজু বাদাম বেটে নেবো। এই চিকেন মহারানিতে অল্প একটুখানি বাদাম বেটে দিলে দেখি ওর গ্রেভিটা ভারী সুন্দর হয়। দান এটাকে বেটে নিয়ে আসি। আজকে সকাল থেকেই দেখছি ওর বাবার বোধহয় অফিসের খুব চাপ, একবারও দেখা পাইনি তার। হয়ে গেছে কাজু বাদামটা বাটা, রান্নাও এদিকে প্রায় শেষ। অল্প একটুখানি মিষ্টি দিলাম, নুন মিষ্টি ঝালের স্বাদটা যাতে ব্যালেন্স হয়। বাদামটা একদম শেষে দিলাম, আগে দিয়ে দিলে দেখি বড্ড নিচে লেগে যেতে থাকে, ওই জন্য একে শেষে দেয়া। রান্নাও পুরো শেষ। এবার উপর থেকে সে আগে যে মৌরিটা ভেজে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দিলাম, আর খানিকটা কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পুরো গন্ধটা চিকেনের সঙ্গে ভালো করে মিশে যায়। কি সুন্দর দেখতেও হয়েছে দেখুন। এদেশে বেশিরভাগ লাইটের রঙই এমন হলুদ হলুদ বলে রান্নাটা এমন হলুদ দেখাচ্ছে, না হলে কিন্তু খুব সুন্দর ক্রিম কালারের দেখতে হয়েছে। এত সুন্দর গন্ধটা উঠেছে, মহারানী তো মহারানী, গোটা ঘর একদম মোমো করছে।